আমি ফিরে আসি না, আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে এই যে আপনি যেমন 7টা রুমালের কথা বললেন, হ্যাঁ, তো তারা উপবাস করে তো সত্যনারায়ণের পুজো দেবে বা কিছু করবে, বা মানে এই ব্যাপারে আপনার টিপসটা যদি একটু বলে দেন। দেখুন, প্রথম কথা, আমি একজন তন্ত্র সাধক। আমি উপবাস কথাটা বিশ্বাস করি না। তো কি করবে একটু বলে দেন যদি। আমি উপবাস কথাটা বিশ্বাস করি না, কারণ এই যে আমি কথা বলছি, এতে কয়েক কোটি প্রাণ মানে মুখ দিয়ে ঢুকছে, বেরোচ্ছে, মরছে। এই পুরো পৃথিবীটাই খাদ্য খাদকের সম্পর্ক। আপনি কোনো প্রাণকে না খেয়ে বেঁচে থাকতে পারবেন না। উপবাস যদি আপনি করেন, তাহলে কি হবে, আপনার শরীরের কিছু সেল আছে, কোষ আছে, সেই কোষ আপনি আরো কিছু কোষকে খাওয়া শুরু করে, যেটা জাপানি একজন বিজ্ঞানী আবিষ্কার করেছেন। এতে ক্যান্সারের সেল, অন্যান্য সেল এতে কিন্তু নষ্ট হয়ে যায় উপবাস করলে। উপবাসের একটা স্বাস্থ্যসম্মত, বিজ্ঞানসম্মত লজিক কারণ আছে। থাকবে। আমাদের হিন্দু সনাতনী ধর্মে সবকিছুই কিন্তু বিজ্ঞানসম্মত। কিছুটা প্রমাণের অভাবে আমরা প্রমাণ করতে পারি না। সেই যে 7 রুমালের উপরে আমরা কি নেব একটা নিখুঁত পান। ওর মধ্যে নিখুঁত পানটি পাতবো। পেতে ওই পানের মধ্যে আবার 7টি রঙের আবির অল্প 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 করে দেব। দিয়ে একটি কাগজে আমি আমার শুভ কামনা করব। কিরকম ভাবে? আমি শুভ কামনা করব যেভাবে আমার যে ইষ্ট দেবতা, আমি যাকে ভালোবাসি, আমি যে ঈশ্বরকে পছন্দ করি, আমি জেসাস খ্রাইস্টকে পছন্দ করতে পারি, আমি আল্লাহকে পছন্দ করতে পারি, আমি কৃষ্ণকে পছন্দ করতে পারি, যাকেই আমি পছন্দ করি তার উদ্দেশ্যে আমি ওখানে বাংলায় লিখব আমার মনের যে কামনাগুলো ওই কাগজটায়। এবার কি মানে একটা হলুদ কাগজের মধ্যে লাল পেন দিয়ে লিখতে হবে, কিন্তু লাল পেন তো পাওয়া যায়। হ্যাঁ, কাগজটা হতে হবে হলুদ। লিখে ওই আবিরের উপরে আমি রাখলাম। পানের উপর 7 রকম আবির দিলাম, দিয়ে ওটাকে রাখলাম। রেখে একটা কড়ি পাওয়া যায় না, সমুদ্রের কড়ি, যদি না পাওয়া যায় দশকর্মা ভান্ডারে গেলে কড়ি পাওয়া যায়, কারণ কড়ি বিয়েতে লাগে, তো পুজোয়ও লাগে। এক টুকরো কাঁচা হলুদ ওর মধ্যে রেখে দিয়ে, আর একটা তামার কয়েন বা একটা এমনি 1 টাকার কয়েন ওর মধ্যে রাখলাম। রেখে এই যে 4টে কোণা, প্রথম একটি কোণা আর অপোজিট একটি কোণা একসঙ্গে একটা গিট দিয়ে বাঁধলাম, আবার একটি কোণা আর একটি কোণা গিট দিয়ে বাঁধলাম। বাঁধা হয়ে গেল। বাঁধার পরে আমি আমার আলমারিতে, যেখানে আমি অর্থ রাখি, বা আলমারি না থাকুক ঠাকুরের স্থানে যেখানে আমি পুজো করি, বা যেই জায়গাটা পবিত্র জায়গা, সেই জায়গায় ওটাকে আমি স্থাপন করলাম। আচ্ছা, ঠাকুর ঘরেই রাখা যায়। এভাবে রেখে আমি একটু ধুনো দিয়ে বা একটা মোমবাতি দিয়ে একটু আরতি করে নিলাম। নিয়ে ধ্যানস্থ অবস্থায় একদম বসে রইলাম। এক নিঃশ্বাস আমি যে কাজটি করলাম সেই কাজটি চিন্তা করলাম। করে দেখুক আমার দর্শকবৃন্দ, 1 বছর পর আমাকে জানাবে না নিশ্চয়ই সারা বছরটা কেমন যাচ্ছে। না যখন আপনি বলছেন নিশ্চয়ই করুক। ক টাকা খরচা? খরচা আপনারা তো চেষ্টা করছেন ভালো হওয়ার। দেখুন, আমাদের জীবনের আলটিমেট যে লক্ষ্য, সেটা হচ্ছে ভালো থাকা। সেই ভালো থাকার জন্য এইটুকু কাজ আমার দর্শক করতেই পারেন আমার শিষ্য।